লক্ষ্মীপুরের মেঘনা নদীর পানিতে লবণের পরিমাণ বেড়ে গেছে। এই লবণাক্ত পানি থেকে ফসলি জমি রক্ষা করতে সংস্কার করা হচ্ছে 10 কিলোমিটার বেড়িবাঁধ। এতে নদীর পানিতে ডুববে না ফসলের ক্ষেত। লবণাক্ত পানি থেকে রক্ষা পাবে 400 হেক্টর জমির ফসল। এর সুফল পাবে কৃষক। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে উপকূলের লক্ষাধিক মানুষ। জানা গেছে, সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে উত্তর দিকে মোল্লারহাট সড়কের চররহিতা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের 13 কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধ রয়েছে। পুরো বাঁধ ভগ্নদশা সৃষ্টি হয়েছে। কৃষকের ফলানো সোনার ফসল জোয়ারের পানি থেকে রক্ষা করতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় বেড়িবাঁধটির 10 কিলোমিটার অংশে সংস্কার কাজ চলছে। এতে একদিকে জোয়ারের পানি থেকে কয়েক হাজার একর ফসলি জমি রক্ষা পাবে, আরেকদিকে দুর্যোগ থেকে রক্ষা পাবে লক্ষাধিক মানুষ। যখন জোয়ার উঠবে এতটুকু পানি, এটা কিন্তু আমাদের একটা নদী সাইডের এলাকা। তো কত ধরেন আপনার বর্ষাতে এতটুকু এক মাজা পানি হয়, হয়তো 3 ফুট পানি হয়, 2 ফুট পানি হয়। তো যখন বেশি পানি চাপ দিব তখন এই সাইডগুলা ভাঙ্গা মানুষের বিভিন্ন মাসের এই ফসলের জমিনগুলো ভাঙ্গা পড়বো। এখানে জমিনের সোয়াবিন ফলাইছিলাম, যেটা আমার সোয়াবিন ফাইকে গেছে। মানে আমি 3 দিন পরেই সোয়াবিনটা কাটবো, মানুষ ধরাইছি। এর মধ্যে জোয়ারের পানির কারণে আমার সোয়াবিন খেতে পানি 1 মাসের উপর হয়ে গেছে। তা আমার 1.5 কানি জমিনের সোয়াবিন এত টাকা আমার খরচ হলো, প্রায় 40,000 টাকার মতন আমার খরচ হয়েছে, কিন্তু আমি 1 টাকাও পাইলাম না। আমার এই ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে জোয়ারের পানির কারণে। এই বেড়িটা হনে আমার অনেকটা উপকার হবে। এখনও আমি 1 কানি জমিনে সোয়াবিন করছি, এই বেড়িটা হনে অনেকটা এবার আশাবাদ তো রাখা যায়। জোয়ার হইলে আর ভবিষ্যতে আর জোয়ারের পানি ওদিকে যাবে না। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।